আবার বেরিয়ে পড়লাম কলকাতা মাল আনতে। কিন্তু এই সকালের ট্রেনগুলো আমার খুব বিরক্তিকর লাগে। ভোরবেলায় উঠে ট্রেন ধরা ইজ ভেরি প্যাথেটিক। অন্যান্য টাইম হয় ঠিক আছে, দেখি কত নম্বরে ট্রেন দিয়েছে। যে ট্রেনটা 6:20 ছাড়ার কথা, এখনো 6:30 বাজছে, ট্রেনই ঢুকেনি। কি অবস্থা, মানে এবার লেট করবে মাঝখানে, ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে। এখন 6:30টায় ট্রেন ঢুকবে করে, এখন 6:40 বাজছে, সবাই ট্রেন ঢুকেছে, এখনো ছাড়েনি। কখন পৌঁছাবে এই অবস্থা। এখন 6:20 ছেড়ে দেওয়ার কথা, ডিপার্চার টাইম 6:20, এখন 6:40 বাজছে, এখনো ট্রেন ছাড়েনি। A few moments later. আলটিমেটলি এখন হাওড়া পৌঁছে গেছি, মানে এত লেট করে আজকে পৌঁছেছি। কটা বাজছে এখন? 12:15 প্রায় বেজে গেছে। হাওড়া পৌঁছাতে 12:15, বাপরে বাপ। আমি যখনই এখানে আসি না, আমি পেছনের এই ভিউটা এনজয় করি। আমি এই ভিউটা এনজয় করি, তারপরে আমি বাসে চাপি। আর মামাও এসছে আজকে। মামা অ্যাকচুয়ালি মামার ফ্ল্যাটের জন্য কিছু ফ্যান নেওয়ার আছে, তাই মামাও এসছে। মামা এখন ঘড়ি অ্যাডজাস্ট করতে ব্যস্ত। চলো এখান থেকে বেরোই, বড় বাজার। সো আলটিমেটলি এই পুরো ব্যাগ ভর্তি মাল আছে, তার সাথে এই দুটো ফ্যানও কিনেছিলাম বাড়ির জন্য। এই পুরো ব্যাগ ভর্তি মাল আছে। আমি এতটা টায়ার্ড যে আমি আর কিচ্ছু করতে পারছি না। আর মানে ব্লগ করার ইচ্ছা নেই। সারাদিন আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, ফোনে চার্জও ছিল না বলে। One eternity later. কালকে রাত্রেবেলায়, মানে কালকে সারাদিন এত বেশি থকে গেছি, কালকে ব্লগ কন্টিনিউই করতে পারিনি। এত থকে গেছি আর এত মানে শরীর খারাপ লাগছিল কালকে খালি ঘরে এসে কোনো মতে শুতে পারলে বাঁচি, এই অবস্থা আর কি। এখন আজ সকাল সকাল বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার দিদির মেয়েটা এসছে, আমার মামার মেয়েটা ছিল, তো ওদেরকে দেখবার জন্য কালকে থেকে গেলাম ডানকুনিতে, এই জন্যে, আর কিছু না। এখন আবার সকাল সকাল বেরিয়েছি আসানসোল পৌঁছে সঙ্গে যত মাল আছে ব্যাগে, যত মাল আছে প্রায় 80% অর্ডার হয়ে গেছে। ওই মাল ডিসপ্যাচ করে ওখান থেকে আবার আমাকে যেতে হবে চিত্তরঞ্জন একটা কাজে। ওখানকার কাজ হয়ে গেলে তারপরে আবার ঘরে এসে রেস্ট নেবো, আবার হয়তো 2 দিন পর আসতে হতে পারে। এই অবস্থা, পুরো প্রেশারে পড়ে গেছি। আর আজকে আমার মায়ের বার্থডেও, জানি না কতটা কি সেলিব্রেট করতে পারবো, বাট আজকে আমার মায়ের বার্থডে, চেষ্টা করবো একটু কেক কেটে সেলিব্রেট করবো। তো দেখা যাক কী হয়। ও আচ্ছা, আজকে তো আবার মঙ্গলবার, তো আজকে আবার আমিষ খাওয়া যাবে না, তো হয়তো আজকে খাওয়া দাওয়া হবে না, সেটা কালকে হবে। বাট চেষ্টা করবো কেক কেটে আজকে সেলিব্রেট করবো, দেখা যাক কী হয়। আলটিমেটলি এতক্ষণ পর ট্রেন পেলাম। প্রত্যেকটা ট্রেন মোটামুটি লেটই আসছে। সিট পেয়ে গেছে আরামসে, কোনো টেনশন নেই। হেলতে দুলতে বসে যাবে, সিনেমা লাগিয়ে সিনেমা দেখতে। ও ভাই, দিস ভিউ। যাক, মোটামুটি 10টার আগেই চলে এসছে আসানসোল, মানে 9:45টার মধ্যে ঢুকে গেছি। আর তাড়াতাড়ি ঘর যাকে কিছু খাই, বহুত জোর খিদে পেয়েছে। খাবো কিছু, তারপরে আগে কোনো কাজে হবো। এত জোর খিদে পেয়েছে না। আর এই আসানসোল, মানে ঘরে এলে, মানে এখানে পা রাখলে না আসানসোলে এত শান্তি পাওয়া যায় যে ঘর ফেরত এসছি ভাই। এই শান্তিটা কোথাও পাবো না। বেস্ট সব থেকে ফিলিং ঘর ফেরত আসার। আগে মনে হতো বাইরে থেকে, এখন মনে হয় খালি ঘরেই আছি।